অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের। নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি, প্রধানমন্ত্রীর বড় ঘোষণা। হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে নতুন মোড়, ফেরত পাঠানোর সিদ্ধান্ত ভারতের আদালতের। গ্যাস সংকটের স্থায়ী সমাধানে লাগবে 2 বছর, জানালেন অর্থমন্ত্রী। চূড়ান্ত ছাত্রদলের কমিটি। প্রচন্ড গরমে বিপর্যস্ত ইউরোপ, তাপ প্রবাহে প্রাণ গেছে 16,000-এরও বেশি মানুষের। হামের উপসর্গে আরো 6 শিশুর মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ডারউইনের স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো তাদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা। হাসান মাহমুদের 6 উইকেট, তানজিম তামিমের সেঞ্চুরি ও মিরাজের 5 উইকেটের নৈপুণ্যে এলো এই অবিস্মরণীয় জয়। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ক্রিকেটে লেখা হলো নতুন ইতিহাস। অনার্স পর্যন্ত নারীদের শিক্ষা ফ্রি করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জে তিনি জানান, অনার্স পর্যন্ত নারীদের শিক্ষার সব খরচ সরকার বহন করবে। ভালো ফল করা ছাত্রীদের দেওয়া হবে উপবৃত্তি। পাশাপাশি দরিদ্র পরিবারের শিশুদের স্কুল ড্রেস ও প্রায় 1,20,00,000 শিশুকে স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতের। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস খবরে বলা হয়েছে, বাংলাদেশের অনুরোধ পাওয়ার পর বিষয়টি নিয়ে ঢাকা নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। তবে রাজনৈতিক বা কূটনৈতিকভাবে নয়, শেষ পর্যন্ত ভারতের আদালতেই প্রত্যাবর্তনের সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে দেশটির শীর্ষ কর্মকর্তারা। বাংলাদেশের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে থাকা অভিযোগ ভারতের আইনও অপরাধ হিসেবে গণ্য হয় কিনা তাও যাচাই করা হবে। শীঘ্রই আসছে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি। 2 বছরের মেয়াদ শেষ হওয়ার নতুন নেতৃত্ব ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। সম্ভাব্য প্রার্থীদের তালিকা ছোট করে যাচাই বাছাই চলছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই নেতৃত্ব নির্বাচনের বিষয়টি তত্ত্বাবধান করছেন বলে দলীয় সূত্রে দাবি। বিদ্যুৎ গ্যাস সংকট কাটাতে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, ভাসমান এলএনজি টার্মিনাল ও স্থলভাগে গ্যাস সংরক্ষণগার নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে 1 সপ্তাহেই অতিরিক্ত প্রায় 16,000 মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপিয়ান মর্টালিটি মনিটরিং নেটওয়ার্কের বিশ্লেষণে উঠে এসেছে এ তথ্য। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ফ্রান্স, বেলজিয়াম ও জার্মানিতে। তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর পরই মৃত্যুর হার দ্রুত বেড়ে যায় বলে বিশ্লেষণে জানানো হয়েছে। এদিকে তীব্র গরমে নদ নদীর পানির স্তর কমার পাশাপাশি ছড়িয়ে পড়েছে দাবানল। দেশে হামের উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1,101 জন। গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হামে ও হামের উপসর্গে মারা গেছে 908 শিশু। এর মধ্যে হামের উপসর্গে 809 এবং নিশ্চিত হামে 99 শিশুর মৃত্যু হয়েছে। এই ছিল আজকের বুলেটিন। আগামীকাল আবারও ফিরব, আমাদের সাথেই থাকুন।